আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, আমার হাজব্যান্ড বাসায় ছিল আর আমার ছোট বোন তো জানেনি আমরা দুইজনে একই বাসায় থাকি। তো ওর হাজব্যান্ডও বাসায় ছিল, ওর হাজব্যান্ড আর কি বাহিরে থাকতো, বাসায় এখন তো বাংলাদেশে এসেছে। তো আমার বাবা ভাবলো যে দুই জামাই যেহেতু আছে, তো আজকে এসে না হয় একটু কথা বলা যাক, একটু আলাপ আলোচনা করা যাক, তাই আর কি বলেছিল যে আমাদের বাসায় আয়, বিরিয়ানি রান্না করব। তো আর যে বাবা সেই কাজ, তো চলে গেলাম সবাই মিলে একসাথে। তো যে আর কি টুকিটাকি কাজ করলাম সবাই মিলেই। তো এখন আর কি আমার আম্মা রান্না বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। সত্যি বলতে আমার মার হাতের এই চিকেন বিরিয়ানিটা তার দোনো জামাই আর কি খুবই পছন্দ করে সব সময়। আসলে সত্যি বলতে কি, আমরা যতই রান্না করি না কেন সব সময় খেয়ে একটা কথাই বলে যে মার হাতের মতো হয়নি। আসলে একটু খারাপ লাগলো, তারপরে আবার ভালোও লাগে যে হ্যাঁ, আমার মায়ের হাতের রান্না আসলে খুবই মজা লাগে, এটা সত্যি কথা। তাই আর কি মা সব সময় দুই জামাইকে একসাথে পেলে আর কি এই বিরিয়ানিটা রান্না করে। তো এই তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্রায় হওয়ার পথে। তবে একটা সত্যি কথা কিন্তু জানেন, আসলে কি আমার আম্মার গ্যাস শেষ হয়ে গেছিলো। তো এই মুহূর্তে যেহেতু গ্যাসটা আনতে পারেনি, তাই আর কি কারেন্টের চুলার মধ্যে বসাইছে। কারেন্টের চুলার মধ্যে বসাইলে ভাই রে ভাই, এত সময় লাগে যা বলার বাহিরে। আসলে তাপটা মাঝখান দিয়ে এত বেশি লাগে, মানে খুবই একটা ভোগান্তিতে পড়ে গেছিলো, দেখতেই পারছেন আর কি। বিরিয়ানিটা একটু ঝরঝরে ওরকম হয়নি, যদিও পানি পরিমাণ মতো দিছে, বাট ওটা টানতে খুব সময় লাগছে। তো নিচে আর একটা পাতিল দিয়ে তারপরে বসে তারপর রান্না করছি। তো অনেক কষ্ট হয়েছে, তারপরেও কিন্তু বিরিয়ানিটা আসলে অসাধারণ হয়েছিল, খুবই মজা হয়েছিল আসলে। তো আমার মায়ের হাতের বিরিয়ানি যেহেতু সত্যি অনেক ভালো লাগে, তো আমার হাজব্যান্ড সবসময় বাসায় থাকলে বলবে যে মাকে বলো একটু বিরিয়ানি রান্না করতে, বা মাকে নিয়ে আসো একটু বিরিয়ানি রান্না করে দেখ। আসলে ওনার হাতের বিরিয়ানি আসলেই মজা লাগে। তো এখন আমি দেখেন এই যে সালাদ কেটে নিচ্ছি, শসা নিয়েছিলাম। ভাইরে ভাই, শসার দাম এত বেশি যা বলার বাহিরে। এই তো 2 দিন আগে শুনছিলাম যে 60 টাকা কেজি, এখন শুনি হঠাৎ করে শুনি 100 টাকা কেজি হয়ে গেছে। তাহলে বলেন, মানে বাজারের মানুষেরাও যদি এত সিন্ডিকেট করে তাহলে কি বলবো ভাই। শুধু একটা দোকানে শসা পেয়েছি বলে তারা 100 টাকা কেজি নিয়েছে। তো বুঝে নিলাম মানুষ কি পরিমাণের সিন্ডিকেট চলতেছে আর কি মানুষের মধ্যে। তো এই দেখুন সালাডটা কেটে নিয়েছি, এখন এটাকে সাজিয়ে রেখেছি। তো এখন এইদিকে দেখেন আমার মা আর কি বিরিয়ানি সার্ভ করছে, সবাইকে আর কি পরিবেশন করছে। সবাই একসাথেই খেতে বসছিলাম। আমার বাবা, আমার বোন জামাই, আমার হাজব্যান্ড, আমাদের বাচ্চা যারা আছে সবাই একসাথেই খেতে বসছিলাম। আমরা আবার হয় কি কোনো আর কি অনুষ্ঠান হোক বা এমনি বাসায় আর কি কোনো একটা ছোটোখাটো আয়োজন হোক, রান্নাবান্না যাই হোক না কেন, আমরা সবাই একসাথেই খেতে বসি, কেউ আর কি আলাদা আলাদা করে খাই না। আর পরিবার নিয়ে একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, একটু ভিন্ন রকম স্বাদ আছে এর মধ্যে, সত্যি কথা। তো এই দেখেন সবাই একসাথে খেতে বসছে। আসলে আমি উপর থেকে একটুখানি ভিডিও করছিলাম, সবাই আর কি ক্যামেরার সামনে আসতে একটু আপত্তি জানিয়েছে, এই জন্য আর কি উপর থেকে ভিডিও নিচ্ছিলাম। এই দেখেন আমার ছেলেও কি সুন্দর একা একা খাচ্ছে। তো এই যে আমিও আলাদাভাবে খেতে বসছিলাম। আমি যদিও নিচে বসিনি, আমি একটু টেবিলে বসছিলাম, কিন্তু আমার পায়ে একটু ব্যথা ছিল, ওই জন্য আমি নিচে বসিনি। তো এই যে আমিও খাচ্ছি, দেখেন কিভাবে শসা, তারপরে কাঁচামরিচ, তারপরে
পেঁয়াজ নিয়ে সব কিছু একসাথে মিশিয়ে তারপরে খাচ্ছি। আসলে বিরিয়ানির মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ না হলে চলেই না, তার সাথে যদি একটু লেবু থাকে। আমি আসলে লেবু 2টা নিয়ে নিয়েছি, কারণ পোলাও হোক আর বিরিয়ানি হোক আমার লেবু ছাড়া চলেই না। তো লেবু আমার লাগবেই লাগবে। তো এই দেখেন আমি কীভাবে চিপে লেবুটাকে তারপরে আমি খাবো। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু দিয়ে একবারে ভালো মতো যে দেখুন লেবুটাকে ভেঙে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে তারপরে একটা বাইট দিব। এটা খাওয়া যে কী যে একটা অসাধারণ লাগছে ভাইরে ভাই, বিশ্বাস করবেন না। আসলে বলতে গেলে এটা কেউ বিশ্বাসই করবে না যে এটা কারেন্টের চুলার মধ্যে রান্না করা হয়েছে। তাহলে গ্যাসের চুলার রান্নার স্বাদ একরকম, কারেন্টের চুলার রান্নার স্বাদ আরেক রকম। কিন্তু তারপরেও মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর হয়েছে বিরিয়ানিটা যা বলার বাহিরে। তো খাবার শেষ করে এই যে দেখুন আমি 7 আপ খেয়ে নিলাম। তো 7 আপ খাওয়ার পরে আমার খাওয়া ডান। তো এই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। থ্যাংক ইউ।